আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরাউন তো ডুবে মরে গেছে, আমাদের নেতৃত্ব উড়ে মরে যায় নাই, এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা যদি ফেরাউনের মতো ডুবিয়ে দিতেন, বন্ধুরা আসবে তার বাবা এবং বংশকে যেইভাবে ধ্বংস করেছেন, সেইভাবে যদি মাস্টারের নেত্রী হাসিনা কুখ্যাতকে এইভাবে ধ্বংস করতেন, তাহলে সে নিজে তার পেছনে অপকর্মচার পেছনকে দেখতো না। সালমানের রহমানদেরকে ছাগলের রোজে দিয়া পরীক্ষা করেছে, মাইক্রিয়াদেরকে থাপড়াইয়া বাবার উপর শোয়াচ্ছে, তার কাচ্চাদের পরিণতি সুযোগকে দেখতো না। এজন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে, যাতে করে নিজের অপকর্ম এবং চঞ্চলের পরিণতি নিজের চোখে দেখতে পারে। शेख बड़ी जामिया अंजुमन हिफाजत इस्लाम बांग्लादेश কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন
ও ইসলাহি জোর এর প্রথম দিনে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের মুহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে বসে দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে বাংলাদেশের মতো একটা পবিত্র উন্নত দেশের নাগরিক বানিয়েছেন। আল্লাহ তাআলা বড় মেহেরবানি যিনি আমাদেরকে ইসলামের মতো পরিচ্ছন্ন এবং শ্রেষ্ঠতম একটি দ্বীন আর ধর্ম দান করেছেন। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের কাছে একত্রে দুটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, ইসলাম আমাদের জীবন বিধান, জীবন ব্যবস্থা। আমরা যেই পথ, যেই জীবন ব্যবস্থা অবলম্বন করে জীবন কাটাই, চলি, সেই ইসলাম আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমরা যে দেশে বাস করি সেই দেশও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম আগে, ধর্ম আগে না দেশ আগে, আমি পাল্টা প্রশ্ন করতে চাই, আপনার কোন চোখের কোন চোখ আপনার কাছে আগে? যদি বলে আমার দুই চোখ সমান গুরুত্বপূর্ণ, তো আমার জবাব আমার ইসলাম এবং আমার দেশ দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার ধর্ম নিয়ে তামাশা করবে, ওইটা আমি যেভাবে সহ্য করবো না। কেউ আমার দেশের এক ইঞ্চি জমিন নিয়ে তামাশা করবে, সেটাও আমি সহ্য করবো না। আমার দেশ, আমার ধর্ম দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনারা জানেন গত 15 বছর, প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি সময় বাংলাদেশকে কুখ্যাত এক জালিম শাসকের কবজায় তারা নিয়ে নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই দেশীয় সব চামচাদের অধীনে দেশকে তারা কবজা করে নিয়েছে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ ছাত্র জনতা এবং উলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের দীর্ঘ দিনের ত্যাগ তিতিক্ষা এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই জালিম থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করেছেন। একটা সুস্পষ্ট কথা বলে রাখি, কোরআনে কারীমে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামের নাম একজনের নাম 36 বার। মুসা আলাইহিস সালামের আলোচনা যখনই আসছে তখনই ফেরাউনের আলোচনা আসছে। ফেরাউনের আলোচনা, ফেরাউনের বর্ণনা, ফেরাউনের নাম, ফেরাউন কেন্দ্রিক ঘটনা কোরআনে এত বেশি কেন? ফেরাউন কোরআনে আলোচিত হয়েছে কোন কারণ? পৃথিবীর সূচনা থেকে অদ্যাবধি পৃথিবীতে এত লম্বা সময় কোন শাসক দুনিয়া শাসন করে নাই যত লম্বা সময় ফেরাউন শাসন করেছে। ফেরাউন এই পৃথিবী তার অঞ্চলকে 400 বছর ক্ষমতার অধীনে ক্ষমতাসীন ছিল। 400 বছর। দ্বিতীয় নম্বর, ফেরাউন যত অহংকার করেছে, যত
পৃথিবীর অন্য কোন শাসক এত বড় অহংকার করেন। তৃতীয় নম্বর, ফেরাউনের পতন যত নিকৃষ্ট ভাবে হয়েছে, পৃথিবীর অন্য কোন শাসকের পতন এত নিকৃষ্ট ভাবে হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের আলোচনা কোরআনে বেশি এনেছেন। আপনারা আমার সাথে বলেন তো, ফেরাউন কত 100 বছর পৃথিবীর শাসন করেছে? আমাদের গত সরকার, জালিম সরকার, অত্যাচারী সরকার, চমচা সরকার মাত্র 15 থেকে 16 বছর ক্ষমতা পরিচালনা করেছে। আমরা আশ্চর্যান্বিত হয়ে দেখেছি ফেরাউন তার 400 বছরে যা করেছে, এই ফ্যাসিস্ট সরকার মাত্র 15 বছরে তা করেছে। ফেরাউন যে অহংকার করেছে, গত সরকার সে অহংকার করেছে। ফেরাউন যতগুলো জুলুম করেছে, গত সরকার সেই জুলুমগুলো করেছে। ফেরাউনের যে নিকৃষ্টভাবে পতন হয়েছে, গত সরকারেরও ঠিক সেই নিকৃষ্টভাবে পতন হয়েছে। আমি মিলিয়ে দিতে চাই, একটা জাতি বা একটা সরকার পতনের বড় বড় অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে প্রথম কারণ হলো অহংকার, দ্বিতীয় কারণ হলো জুলুম, তৃতীয় কারণ হলো খেয়ানত। এই তিনটা কারণের কথা বলছি। 1 নম্বর অহংকার, 2 নম্বর জুলুম, 3 নম্বর খেয়ানত। আপনারা বলেন ফেরাউনের ইতিহাস বললে আমরা দেখি সে অহংকারী ছিল। গত সরকারের প্রধান ছিল একজন নারী, সেও কিন্তু অহংকারী ছিল। ফেরাউন নিজেকে লজ্জারি করেছে। ফেরাউন বলেছে আমি রহিমানের বড় খোদা, তোমার গতনেত্রী প্রধানমন্ত্রী আত্মারি সে কুখ্যাত ফ্যাসিস্ট সরকার, সে বলেছিল আমি 18 কোটি মানুষকে খাওয়াতে পারলে আমি 10 লক্ষ রোহিঙ্গা কেন খাওয়াতে পারবো না। ফেরাউন নিজেকে লজ্জারি করেছে, আরে নিজেকে প্রতিপালন করেছে। সমান অহংকার করেছে, সমান। সেগুলো বলেছে আমি তোমাদের রব, আর এ বলেছে আমি 18 কোটি মানুষকে খাওয়াই। কথা সমান না? আপনারা বলেন অত সমান না? আমি আশ্চর্যান্বিত হই যে মহিলা নিজের পেশা কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ 18 কোটি মানুষকে খাওয়ায়। যে মহিলা নিজের বাথরুম কন্ট্রোল করতে পারে না, সে 18 কোটি মানুষকে খাওয়ায়। অহংকার একটা জাতিকে ধ্বংস করে। সুতরাং অহংকারের কারণে গত সরকার ধ্বংস হয়েছে। দ্বিতীয় নম্বর জুলুম, পৃথিবীর বুকে যত জুলুম আছে সবগুলো জুলুমের নমুনা আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। মানুষ হত্যা করা, মানুষকে জবাই করা, মানুষের বুকে পা দিয়ে জবাই করা, মানুষকে গুলি করে নিঃশ্বাস করা, মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, মানুষকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা, মানুষকে আয়না ধরে জীবন্ত কবরস্থানে দাফন করা, এইভাবে যত অপরাধ, যত অন্যায়, যত অত্যাচার সব আওয়ামী লীগ সরকার করেছে। কোনটা বাদে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, ছেলেদেরকে জবাই দিয়েছে। কত হাজার ফেরাউন জবাই দিয়েছে, কত হাজার আওয়ামী লীগ জবাই দিয়েছে। হিসাব দিলাম অত্যাচারের কোন পর্যায়ে বাকি নেই যা ফেরাউন করেছে তা আওয়ামী লীগ করেনি। এরপরে ফেরাউন ছিল মাফিয়া, ফেরাউন ছিল মাফিয়া। আর আপনারা আপনাদের নেতৃত্বে বলেন মাদক মাফিয়া, একই কথা। ফেরাউন মাফিয়া ছিল কোরআনে স্পষ্ট। ওটা আশাইতা কাবলু ওতুক্তা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদকারী ছিলে, ফাসাদকারী ছিলে, তুমি মাফিয়া ছিলে। ফেরাউন যত অন্যায় করেছে, অত্যাচার করেছে, যত জুলুম করেছে, ফাসাদ করেছে, এই আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা সাধারণ সদস্য পর্যন্ত এমন করেছে। আমরা আশ্চর্যের সাথে দেখেছি, আমরা আশ্চর্যান্বিত হয়ে দেখেছি একটা চেয়ারম্যানের কোন অফিসের দারোয়ানের সারা বন্ধু কি পর্যায়ে অহংকার করেছে, কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে, প্রচার করেছে। সে চেয়ারম্যান না, চেয়ারম্যানের বড় অফিসের দারোয়ান না, দারোয়ান না, দারোয়ানের সারা, আরে দারোয়ানের সারা না, ওই দারোয়ানের সারা বন্ধু সেই যে জুলুম করেছে। আমার মনে হয় না আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য এভাবে জুলুম করেছে। ওরা মুসলমান। হাদিসের মধ্যে একটা রিওয়ায়াত পাই, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। একজন ব্যক্তি ভালো থাকা গেলে আল্লাহ
ব্যক্তি আছে যার গায়ে আওয়ামী লীগ লাগছে অথচ সে খেয়ালত করেনি? এমন কে আছে যে আওয়ামী লীগ করেছে কিন্তু খেয়ালত করেনি? এমন কোন টেবিল বাকি আছে যে টেবিলের দিকে খেয়াল হয়নি? এমন কোন সেক্টর বাকি ছিল যেখানে খেয়াল হয়নি? এমন কোন জায়গা বাকি ছিল যেখানে দেশের সকল কারণ করে খায়নি? সবগুলো জায়গায় তারা খেয়ালত করেছে, যার ফলশ্রুতিতে তাদের পতন হয়েছে। তারা অত্যাচার করেছে আলেমদের উপর, তারা অত্যাচার করেছে নিরীহ মানুষের উপর, তারা অত্যাচার করেছে ব্যবসায়ীদের উপর, তারা অত্যাচার করেছে দেশের সাধারণ থেকে সাধারণ জনগণের উপর। এমন কোন মানুষ, এমন কোন জাতি বাকি ছিল না যাদের উপর তারা অত্যাচার করেনি। আল্লাহ দেশকে তাদের থেকে মুক্ত করেছেন। আমি তো স্পষ্টভাবে বলি, ফেরাউনের পতন আর আওয়ামী লীগের পতন একই রকম হয়েছে। কিভাবে? ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন আর আলে ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। হাত্তা ইযা আদরাকাহুল গরক, ওই ফেরাউন এবং তার দলবল পানিতে ডুবে গেছে। আপনারা বলেন ফেরাউন কি করেছে? ডুবে গেছে। বলেন ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের আওয়ামী লীগের প্রধান উড়ে গেছে। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রী উড়ে গেছে। আরে পানিতে স্রোতে ডুবে যায়, তুফানে উড়ে যায়। কোনটাই বিপদ? কোনটাই কি বিপদ? আপনাদের জালিম নেত্রী উড়ে গেছে, ফেরাউন জালিম শাসক ডুবে গেছে। দ্বিতীয় নম্বর, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরাউন তো ডুবে মরে গেছে, আমাদের নেতৃত্ব উড়ে মরে যায় নাই, এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা যদি ফেরাউনের মতো ডুবিয়ে দিতেন, বন্ধুরা আসলে তার বাবা এবং বংশকে যেইভাবে ধ্বংস করেছেন, সেইভাবে যদি মাত্রার নেত্রী হাসিনা কুখ্যাতকে এইভাবে ধ্বংস করতেন, তাহলে সে নিজে তার পেছনের অপকর্মকে দেখতো না। সালমানের রহমানদেরকে ছাগলের রোদে দিয়া পরীক্ষা করেছে, মাইক্রিয়াদেরকে থাপ্পড়িয়া পাহাড়ের উপর শোয়াচ্ছে, তার কাচ্চাদের পরিণতি সুযোগকে দেখতো না। এজন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে, যাতে করে নিজের অপকর্ম এবং চঞ্চলের পরিণতি নিজের চোখে দেখতে পারে। এবার বলেন তো, ফেরাউন ডুবে মরে গেছে, হাসিনা 2 নম্বর লোকে। 1 নম্বর কারণ নিজের এবং চঞ্চলের পরিণতি দেখার জন্য। 2 নম্বর কারণ মহিলা মানুষ, এজন্য দয়া করছে আল্লাহ। বেড়ালে ঠিকই মারতো, উড়ায় মারতো, কিন্তু আল্লাহ মহিলা মানুষটাকে দয়া করছে। কথা কি বুঝতে দেন? এবার দেখেন পতনের চূড়ান্ত ফলাফল। ফেরাউনকে আল্লাহ তার বডি মরে যাওয়ার পরে বডি বাঁচিয়ে রাখবেন। ওরা বলেছেন কি বলেছেন আল্লাহ? আল-ইয়াওমা নুনজ্জিকা বিবাদানিকা, আমি আজকে বাঁচিয়ে রাখবো তোমার শরীর। কেন বাঁচিয়ে রাখবেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীরা যেন তোমার বডি থেকে শিক্ষা নিতে পারে।
আল্লাহ তার ঘরটারে কি বানাইছে? এরকম ফেরাউন আছে যাদের বলে তোমরা জালিমদের ঘর হয়েছে জাদুঘর, তোমরা চূড়ান্ত ফলাফল শোনো। সুতরাং মনে রাখবেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনাদের অপকর্মকে কেন্দ্র করে আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে বারবার সতর্ক করেছি। আপনাদের নৌকায় লোক বেশি উঠেছে, লাফালাফি করেছে, অন্যায় অভিযান করেছে, যেই কোনো সময় ডুবে যাবে। আমরা আপনাদেরকে সতর্ক করেছিলাম, শুনেন নাই, ডুবে গেছে। মনে রাখবেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে নুসুসের আলোকে কথা বলে, নাসের আলোকে কথা বলে, দলীয় ভিত্তিতে কথা বলে। আমরা আজকে শেখ পরিবর্তন সহ ঐতিহাসিক সম্মেলন থেকে বলছি, আল্লাহর কুদরতের কসম করে বলছি, ফেরাউনের পতন হয়েছে, আর জিন্দেগিতে উঠবে না। হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ আর জিন্দেগিতে উঠবে না, জিন্দেগিতে উঠবে না। আওয়ামী লীগ আর জিন্দেগিতে উঠবে না। যদি কেউ আওয়ামী লীগ করে থাকেন, আমি আপনাকে বলবো, আর জিন্দেগিতে আওয়ামী লীগ করে চলবেন না। আপনার গায়ে যদি লজ্জা থাকে, আপনার যদি শরম থাকে, আপনি আয়না বলেন অত্যাচারী জালিমদের অন্তর্ভুক্ত এই প্রমাণ, এই পরিচয় দিতে আপনার লজ্জা করা উচিত। আপনি এমন জালিমদের দলভুক্ত সদস্য, এই কথা নিজেকে পরিচয় দিতে লজ্জা করা উচিত না। সুতরাং আমি বলবো, আওয়ামী লীগ বলেরা আর জিন্দেগিতে আওয়ামী লীগ পরিচয় দিবেন না। আপনাদের লীগের সাথে একটা লিঙ্ক মিল আছে, তাবলীগ। আজকে থেকে তাবলীগে চলে যান, মানুষ হন। আওয়ামী লীগ ছেড়ে কই যান? আওয়ামী লীগ ছেড়ে কই যান? আওয়ামী লীগ ছাড়ান, তাবলীগে চলে যান। আবার কাজের কাছে যান না, সাবধান। এক জালিম থেকে আরেক জালিমের কাছে যান না। ও মুসলমান, এবার আসেন, আওয়ামী লীগ আর জীবনে উঠবে না। একেবারে আমার হলফের সাথে বলছি, কসমের সাথে বলছি, দলিলের আলোকে বলছি, নুসুসের আলোকে বলছি। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর মাঝে মাঝে তো দেখি আওয়ামী লীগ ফল দেয়। আরে ভাই, আওয়ামী লীগ তো লাভ দিবেন, আওয়ামী লীগ তো হাতছাড়ি দিবেন, আওয়ামী লীগ তো হামলা মারবেন। দুইটা উদাহরণ। এক নম্বর, আওয়ামী লীগ কেন লাভ দিয়ে ওঠে? ফ্যানের সুইচ অফ করার পরেও ফ্যান যেভাবে কিছুদিন ঘুরতে থাকে, কিছুক্ষণ আওয়ামী লীগের পতনের পরেও তারা কিছু ঘুরছে। ফ্যান ঘুরতে থাকা নতুন করে ফ্যান চালু হওয়া নয়, ফ্যান ঘুরতে থাকা একটা সময় নীরব হওয়া নয়। দ্বিতীয় নম্বর, তখন চলমান স্রোতের মধ্যে, যখন স্রোতের মধ্যে প্রচন্ডভাবে পিঁপড়া বা পোকামাকড় ঘুরে উড়ে যায়, ভেসে যায়, তখন খড়টাকে তারা আশ্রয় হিসেবে নিতে চায়। দেখবেন আওয়ামী লীগ একবার শ্রমিক আন্দোলনে যুক্ত হয়, একবার আনসার আন্দোলনে যুক্ত হয়, একবার আইন আদালতের সাথে যুক্ত হয়, একবার কাফিরদের সাথে যুক্ত হয়, আবার সনাতনীদের সাথে যুক্ত হয়, আবার এই ইসকনের সাথে যুক্ত হয়। মনে রাখবেন, যেখানে তারা যুক্ত হয়, যেখানে তারা ঘটনা বলুন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বয়কট করেছে, ত্যায্য করেছে, আর কখনোই তাদেরকে গ্রহণ করবে না। আজকে বাংলাদেশে ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে চায়না দিয়ে ফুসিয়ে ফুলিয়ে বড় করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাতিল করতে হবে। ইসকন যারা অত্যাচার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, ইন্ডিয়ার কাছে বিক্রি করতে চায়, সেই ইসকন গতকালকে বাংলাদেশের একজন আইনজীবীকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, এই ইসকনকে বাতিল করা হোক, বাতিল করা হোক। যদি না করা হয়, আমরা তাওহীদের নাম বাতিল করতে বাধ্য
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শেখবাড়ি মাদ্রাসাকে আঞ্জুমানে হেফাজত ইসলামের এই প্রোগ্রামকে কবুল করুন। উলামায়ে কেরামকে সর্বোপরি দ্বীনের খেদমতে অতন্ত্র প্রহরী হিসেবে সম্মুখ মানে এগিয়ে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা